আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম পোস্টার এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি পিএলপি ফাইল ব্যবহার করে পোস্টার তৈরি করব। তো যাদের মোবাইলে পিএলপি ফাইল নাই তারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, কিংবা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, পিএলপি ফাইল কি? পিএলপি ফাইলে আগে থেকেই পোস্টারের সব ডিজাইন তৈরি করা থাকে, শুধু আপনাকে ছবি এবং নাম বসাতে হবে, তাহলে কিন্তু পোস্টার তৈরি হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, পিএলপি ফাইল ব্যবহার করে কিন্তু আপনি কম্পিউটার থেকেও ভালো পোস্টার তৈরি করতে পারবেন এবং হাই রেজলিউশন দিয়ে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে পিএলপি ফাইলের সুবিধা কতটুকু। তো বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ A to Z দেখে দিব যে কীভাবে পিএলপি ফাইল ব্যবহার করে পোস্টার তৈরি করবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, ভিডিও শুরু করব। প্রথমে Ppixellap অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর একদম উপরে ডান দিকে 3 ডট অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করতে হবে। তো ক্লিক করি। ক্লিক করার পর একটা পিএলপি ফাইল দিতে হবে। তো আমার আগে থেকে ডাউনলোড করেছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিএলপি ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের ছবি বসাতে হবে এবং নামটা বসাতে হবে। তো আমরা প্রথমেই ছবি বসিয়ে দিয়ে একটা যার পোস্টারটা তৈরি করব। তো ছবি আমি আগে থেকে পিএনজি করে রেখেছি, তো এটা আমি এখানে বসিয়ে দিব। তো এখানে এটা দেখবেন, কারণ আমাদের ছবিটা কিন্তু উপরে আছে, এই যে লাল যে ব্যাকগ্রাউন্ড আছে এটার উপরে আছে। তো এই লাল ব্যাকগ্রাউন্ডটা নিচে নিতে হবে। তো নিচে নেওয়ার জন্য 1 মিনিট আগে ছবিটা বসিয়ে নিই। বসিয়ে নেওয়ার পর এখানে ডান দিকে একটা অপশন আছে, তো এখানে গিয়ে ছবিটাকে লাল ব্যাকগ্রাউন্ডটা নিচে নিয়ে দিই, একদম নিচে নিলেই ছবিটা নিচে চলে যাবে। তো ব্যাস হয়ে গেল। তো এখন আমাদের নামটা বসাতে হবে। তো আমরা নামটা বসিয়ে দিই এখানে। তো নামটা লিখে দিই এখানে। নামটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। আপনি কিন্তু চাইলে লেখা মোটা চিকন কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কাজ এটাতে করতে পারবেন। তো আমরা সুন্দরভাবে লেখাটা বসিয়ে দিই এখানে। লেখা লিখতে হবে সৌজন্যে, এই নামের উপরে সৌজন্যে একটা লেখা লিখে দিতে হবে। তো আমরা একটা সৌজন্যে একটা টেক্সট এখানে লিখে দিই। তো বন্ধুরা, আমাদের পোস্টার তৈরির কাজ কিন্তু শেষ। তো আশা করি সবাই বুঝে গেছেন যে কীভাবে পিএলপি ফাইল ব্যবহার করে পোস্টার তৈরি করবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এখন আমাদের পোস্টারটি সেভ করতে হবে। তো আমরা সেভ অপশনে চলে যাই, সেভ অপশনে গিয়ে সেভ দিয়ে দিই। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।